নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে ওই দীঘা গিয়েছিলাম, দীঘার থেকে শুটকি মাছ নিয়েছিলাম। তা সব রকম মিশিয়ে নিয়েছিলাম, মোরলা, লটিয়া, চিংড়ি আর ফ্যাসা। এখানে দেখো মোরলা আর মনে হয় ফ্যাসা মাছ আছে। তা একটু গরম জল করে ফুটিয়ে নিয়েছি, দুবার ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। তারপর দেখো ফুটিয়ে নিয়েছি, এবার এটাকে জল ঝরে ভেজে নেবো। তা এখানে দেখো রসুন মানে থেতো করে নিয়েছি। তো চলো আজকে রেসিপিটা দেখতে থাকো। আর তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে। তা চলো আজকে পর্বটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি। দেখো শুটকি মাছগুলো একটু ভেজে নেব। দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর দেখো রসুন দিচ্ছি, এতে একটু রসুনটা বেশি করে দিতে হয়, রসুনটা বেশি দিলে ভালো লাগে। এবার দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কেন শুটকি মাছ খালে গন্ধ বেরোবে না? পেঁয়াজ দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। তারপর এবার সবজিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করি। একটু ভাজা ভাজা করি। দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লাল ঝাল ঝাল হলেই ভালো লাগবে। আর একটু নুন দিয়ে দিলাম।
ভাজা ভাজা করে। এটা একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দেবো। একটু ফুটবো। দেখো একদম মাখা মাখা হয়েছে। সত্যি এটা এত ভালো লাগে খেতে, আমার খাবার পর আর এত গন্ধও লাগবে না, ভীষণ ভালো লাগে। যারা খাওনি তারা একবার খেয়ে দেখতে দারুণ লাগে। দেখো এটা হয়ে গেছে শুটকি মাছ রান্নাটা। দেখো একদম মাখা মাখা করে ফেলেছি শুকিয়ে। তোমরাও এইভাবে বানাবে, দেখবে কোনো গন্ধ লাগবে না। দেখো তা আজকে শুটকি মাছ রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরে করবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।